খুব ভুল হয়ে গেছে রে, খুব ভুল। তবে ঠিক করে না। তাই তো প্রিয়াকে আজ এখানে ডেকেছি। সত্যিটা বলে দিতেই হবে। ঠিক করেছো, যত দেরি করবে তত ঝামেলা বাড়বে। আমার জন্য একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে মানতে পারছি না। শুধু কি তাই, নাকি নাকি কি? নাকি তুমি আর মনকেস হয়ে গেলে বিয়ার জন্য? ধ্যাৎ। विकी, কি হলো? मुझे बचा ले यार। কি করে পকেট পেরেছিস? मजाक छोड़ यार, तानिया घर छोड़ के आई है। আজ রাতটা তোর এখানে থাকতে দে আমাকে। মানে পাগল না কে? যে কোনো মুহূর্তে প্রিয়া আসতে পারে। তোর এখান থেকে যা, ইন্দ্রর বাড়ি যা প্লিজ। প্লিজ 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 গুরু, ইন্দ্রকে কিছু বলিস না, আমাকে বাঁচিয়ে নে। ইন্দ্র যদি জানে যে তানিয়ার সঙ্গে আমি প্যাচ আপ করে ফেলেছি আমাকে বহুত কেলাবে। তুই গুরু প্লিজ একটা কিছু কর। করে এখানে বস। বলবো না মার ঝাড়। হাই। এসো। কি কি- কি হ- কি হয়েছে? না, দুজন ক্লায়েন্ট হঠাৎ না বলে চলে এসছে, তাই। তাহলে আমায় শুধু শুধু ডাকলে কেন? না, ওরা তো আচমকা এলো না, তাই আমি ঠিক। জিৎ, হোয়াটস রং উইথ ইউ? তুমি আমার সাথে এখানে ওখানে ঘুরলে কিন্তু কাজ তো কিছুই হলো না। তো ব্যাপারটা কি কি হয়েছে তোমার? জিৎ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার বিয়ে ভেঙে গেছে। সব সময় আমার মনের ভিতরে একটা পেইন হচ্ছে। আমি ভাবছি এরকম একটা জিনিস আমার সাথে কেন ঘটলো। আমি তো কখনো কারো খারাপ চাইনি, তাহলে এভাবে কেউ আমার ক্ষতি কেন করতে চাইছে? এত প্রবলেমের মধ্যে আমি ভাবলাম তুমি আমাকে সাপোর্ট করবে, আমায় বুঝবে, কিন্তু এনিওয়েজ ইটস ওকে জিৎ, তুমি তোমার ক্লায়েন্ট দেখো, আমি আসছি। সব সারা তোর জন্যে। এ আমি কি করলাম রে? প্ল্যানটা তো তোরই ছিল। শুধু শুধু বসে বসে হাইপার হচ্ছে। और कुछ दिन पहले वो कौन थी? हाँ, उसे भूल जा बॉस, उसे भूल जा। ভুলে যাবো বললেই হলো না? তুই বলেছিস তানিয়াকে? अरे अरे गुरु, हाँ ये तो पूरा ब्रेकिंग न्यूज है। हाँ, অন্যের গাড়ি রিপেয়ারিং করতে করতে নিজের গাড়ি ব্রেকডাউন করে ফেলে দিস। যত নষ্টের গোড়া তুই। দেখলি কত রেগে গেছে। এই শোন, মেয়েদের কোনো প্রবলেম না ট্যাকেল করার ট্যাকটিক্সটাই হলো রাগ দেখানো। মেরি বাত মান, উসকো এক এসএমএস ভেজ। মানে মানে অ্যাপোলজি লেটার। যেটা করেছিস সেটা লিখে দেখা করতে যা, কিন্তু ভুল করেও ভালোবাসার কথা কিন্তু বলবি না, তাহলে কিন্তু পুরো কেস খেয়ে যাবি। আরে ইতনা সোচ কিউ রা হ্যায়, জাস্ট লিখ ডাল। কালকে বল কোথাওটা দেখা করতে, সামনাসামনি এলে সমস্ত কিছু খুলে বলবি। চেল यार, সব ঠিক হয়ে যাবে, চেল। প্রিয়া, তোমার একটা কথা আমি বহুবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। আজকে তোমাকে ফ্ল্যাটেও ডেকেছিলাম সেই কথাটাই বলার জন্যে, কিন্তু পারলাম না। আমি কথাটা আর নিজের মধ্যে চেপে রাখতে পারছি না। মানুষ হিসেবে আমি নিজেই নিজের চোখে ছোট হয়ে গেছি। তোমার শোতে তোমার দেওয়া পরামর্শে আমার এক বন্ধুর বিয়ে ভেঙে যায়। সেই কারণেই তোমার উপর শোধ নিতে আমি আমাদের বিয়ের ব্যাপারটা সাজিয়েছিলাম। আমি কি বলে ক্ষমা চাইবো আমি সত্যি জানি না, কিন্তু ক্ষমা আমায় চাইতেই হবে প্রিয়া। তাই তোমায় অনুরোধ করছি, পরশু বিকেলে প্লিজ একবার জানাডুর পাশে রাস্তার মোড়ে এসো। এভাবে সব কিছু বলা যায় না, মুখোমুখি সরি বলাটা খুব দরকার প্রিয়া, প্লিজ।
দেখি না কি হয়। আমরা প্রিয়ার বন্ধু। না মানে একসঙ্গে অফিসে কাজ করি আমরা। প্রিয়া বাড়িতে আছে? না, প্রিয়া তো বাড়িতে নেই, ও সকালেই বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ও কোথায় গেছে কিছু বলে যায়নি না? না, সেটা ঠিক বলা যাবে না। আপনারা পরে আসুন কেমন? চ, কি হলো বলতো? তুই কলকাতা ছেড়ে চলে যাচ্ছিস, তাও আবার এরকম একটা সামান্য কারণের জন্য? সামান্য শোন, আমি তো জানি কতটা ক্ষতি হয়েছে আমার। একটা নির্দোষ মেয়ের জীবনটা আমার জন্য এভাবে, তাছাড়া ও কি ভাবলো বলতো আমায়? পছন্দের মানুষের চোখে ছোট হয়ে যাওয়ার চেয়ে খারাপ আর কিছু হয় না। জিৎ, তুই ওর সঙ্গে যোগাযোগ করে তোর প্রেমটা জানিয়ে দে। तू क्या सोच रहा है? শিলিগুড়ি जाने से सब कुछ ठीक हो जाएगा? আমি জানি না, অন্তত কয়েকদিন কলকাতার বাইরে থাকলে মনটা যদি ভালো হয়। আমি সব ভুলে যেতে চাই বাস। আর সিরিয়াসলি কথা বলবো, বলতে চাস তো? রামের পাইক নিয়ে আসছে, মেরে দে।
যাবে এবার। আসছি 2 মিনিট। আর কি হয়েছে তোর? কিছু না, জাস্ট টায়ার্ড। ঘুম পেয়েছে? প্রিয়া, তুমি? প্রিয়া, প্রিয়া প্লিজ, তোমার সঙ্গে একটু কথা ছিল। তুমি কি করছো এখানে? প্রিয়া প্লিজ, আমি রাগের মাথায় একটা ভুল করে ফেলেছি, আমি বুঝিনি ব্যাপারটা তো সিরিয়াস হয়ে যাবে। প্লিজ একটু কথাটা শোনো। তোমার কাছে এটা একটা খেলা না? কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, কে তোমায় অধিকার দিয়েছে এভাবে আমার জীবনটা নষ্ট করার? প্রিয়া প্লিজ, আমার ভুল হয়েছে বলেই তোমার কাছে এসেছি। সবকিছু ছেড়ে তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। তুমি যা শাস্তি দেবে আমি নিতে রাজি আছি, প্লিজ। তুমি যা অ্যারেস্ট করেছো আমাকে, তুমি জানো আমি সেটার জন্য তোমায় পুলিশে দিতে পারি, তোমার জীবন নষ্ট করে দিতে পারি। প্লিজ, আই এম সরি। এই যে কথাটা কানে যাচ্ছে, এই যে কথাটা কানে যাচ্ছে। টিকিটটা দিন, টিকিটটা, হ্যাঁ হ্যাঁ, কি টিকিটটা দিন। টিকিট? ইয়ার কি পেয়েছেন নাকি? এইটা কি সিল হয়ে যাচ্ছে? ও না, আসলে মানে ভুল করে আমি ভুলে গেছে? ভুল করে মুখ দিয়ে না খেয়ে কি নাক দিয়ে খান নাকি? এই বাঙালিদের না থার্ড হ্যান্ডের জন্য সব গোল হয়ে গেছে। কি কি থার্ড হ্যান্ড? হ্যাঁ, থার্ড হ্যান্ড, অজুহাত। এই ট্রেন চেন্নাই যাচ্ছে, ফাইন লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি চেন্নাই টিকিট করুন। নেই। তাহলে তো হয়ে গেল। তোমাকে দিয়ে আর হাতে তুলে দিই। না না, চলো, দেখুন চলো। প্লিজ প্লিজ। কি দেখো? সিনেমা? এবার দেখাচ্ছি, এবার দেখাচ্ছি। না, 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 না। এবার দেখাচ্ছি তোমাকে সিনেমা। টিকিটটা কেটে দিন। দি, মিট জিৎ। ও হাই, বসো। তুমি আমার স্কুল বাডি। অনেকদিন পরে দেখা হয়ে গেল না? দি, কেস জিৎ কোথায় যাচ্ছে? চেন্নাই? জিৎ, বলো তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, ওই তো যেতেই পারি, যে কোনো দিকেই চলে যেতে পারি। না, ও আমাদের মতো ভাইজ্যাক যাচ্ছে। ও ভাইজ্যাক, সমুদ্রের ধারে মাছ ধরতে? নো, হি ইজ আ ফটোগ্রাফার, তাই ছবি তুলতে যাচ্ছে। ইউ নো, মিক্সিং প্লেজার উইথ বিজনেস। পারি না। জিৎ, তুমি বরাবরই এরকম কম কথা বলো? হ্যাঁ, এখন মানে ভেরি লেস। হি থিংস লেস ইজ মোর। ওর সাইলেন্সটাই বেশি ভোকাল। ইন্টারেস্টিং। আচ্ছা, তুমি তো আমাদের সাথে রিসর্টে থাকতে পারো, তাই না? অফ কোর্স। হ্যাঁ, ওখানেই থাকবে। দেখ না দি, ওর ক্যামেরাটা এখনো এসে পৌঁছয়নি। কিছু একটা মিস আপ হয়ে গেছে না? আর ওর যা ভুলো মন, নিজের মানি ব্যাগটা সিটের নিচে পড়েছিল, সেটাও খেয়াল করেনি। ইটস ফাইনাল, তুমি আমাদের সাথে রিসর্টে থাকছো, ওকে?
আচ্ছা জি, তোমাদের স্কুলের পর এই প্রথম দেখা হলো দুজনের? ওয়াও ভাও। লাগেজগুলো নিয়ে এসো। हाँ जी ওয়েডিং প্ল্যানার হ্যাঁ কি ব্যাপার কি এখন টাইম হলো আসার আরে, ফাইন ইটস ওকে না? কোথায় ওকে কোনো কাজ কম নেই এখন যান 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 যান, ভেতরে যান ভেতরে যান ভেতরে যান ভেরি ফানি। এখানে কি হবে? এখানে এখানে একটা বিয়ে হচ্ছে, ডেস্টিনেশন ম্যারেজ। আমি ওয়েডিং প্ল্যানার, তাই কাজটা করতে এসেছি। এক সেকেন্ড, হ্যাঁ আমার একটা ফোন হ্যাঁ। আসছে, এক সেকেন্ড। প্রিয়া, থ্যাঙ্কস ফর এভরিথিং। কেন? আমি কি হয়েছে? আরে বাবা, লাস্ট মিনিটে বলে হবে নাকি? কি আশ্চর্য, আমি এখন কি করব? না মানে আমি যা করেছি, রেসপন্সিবিলিটি নেই কোনো। অদ্ভুত রেসপন্সিবল পারসন। দি দি কি হয়েছে? আরে দ্যাট রজত, আশ্চর্য, ওর এখানে আসার কথা, ও সিকিম চলে গেল ক্ষেপ মারতে। ও আমার স্ট্যান্ড বাই ফটোগ্রাফার। আমি এখন কি করব বুঝতে পারছি না। চিন্তা করছিস কেন? জিত আছে তো। হ্যাঁ মানে ইয়েস, তুমি রাইট, তুমিই পারবে। কিন্তু কিন্তু আমি তো ওয়াইল্ড লাইফ না, ফটোগ্রাফার, না, তাই না? তুই ওয়াইল্ড লাইফ তো কি হয়েছে? ডোমেস্টিক অ্যানিমালের ছবি তোলা দাঁড়াই সোজা। শোনো, একটা কাজ করো, 2-4 দিনের ব্যাপার, এটাকে সামনে নিয়ে তারপর তুমি যেখানে খুশি চলে যাও। জঙ্গলে গিয়ে ভোঁদরের আর যার খুশি বিয়ে ছবি তোলা। গুড বাই। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। গ্রেট। ভেরি গুড বাই।